সালিসি সভা চলাকালীন স্বামীকে ছুরি দিয়ে মারাত্মকভাবে আঘাত করল স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত দিঘির পাড়ে। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিসি সভা চলাকালীন স্বামীকে ছুরি দিয়ে আঘাত করল স্ত্রী। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষজন। জানা যায়, তালিত দিঘির পাড়ের বাসিন্দা, পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ 6 মাস আগে ভালোবেসে বিয়ে করে বীরভূম জেলার লাভপুরের ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন রকম অশান্তি চলছিল বলে খবর। বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকতে শুরু করে। জানা যায়, এই নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদের নিয়ে সালিসি সভাও হয়েছে। রবিবার সকালে দুই পরিবার এবং এলাকার মানুষজনদের নিয়ে আবারও সালিসি সভা বসে। সেই সভা চলাকালীন হঠাৎই লুকিয়ে রাখা ছুরি বের করে রকিকে আঘাত করে জোনাকি। তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে তাদেরকে একটি পার্টি অফিসে রাখা হয়। পুলিশ খবর পেয়ে জোনাকি ও তার বাপের বাড়ির লোকজনদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। খবর পেয়ে দেওয়ানদিঘি থানার এএসআই পুষ্পেন্দু দত্ত মারমুখী জনতার হাত থেকে জোনাকি ও তার মাকে উদ্ধার করে দেওয়ানদিঘি থানাতে নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমি আর মাথা ঠিক রাখতে পারছি না রে। আমি বাছুরের লেগে আমি কি করবো মা রে। কি হয়েছিল মা? মা কি হবে মা রে। মা মিথ্যে টাটা করে ফাঁসিয়ে বিয়ে করিল। অশান্তি, তাই ছেলে মেনে নিলে আমি মারতে চাইনি। আমি ওকে ভালোবাসি, তার জন্য ওকে মেরেছি। আমি ছুরিতে মারলেন কেন? আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম যে ও আমাকে যেইভাবে নিবে না, এইভাবে অস্কার করবি, আমি জীবনেও ভাবতে পারিনি। কত বছর বিয়ে ছিল আপনাদের? আমি মরে যাবো, তবু ওকে ছাড়বো না। আমি কতদিন বিয়ে ছিল আপনাদের? আমাদের 4 মাস, 4-5 মাস। আচ্ছা, কি দিয়ে মারলেন ওনাকে? আমি মরে যাবো। না, ওনাকে কি দিয়ে মারলেন? আঘাত করলেন কি দিয়ে? আমি মারতে চাইনি। আমাকে মারতে বাধ্য করেছে আমাকে। কি দিয়ে মারলেন? কি ছিল আপনার কাছে অস্ত্র? আমার কাছে ছুরি ছিল। ছুরি? আমি মারতে চাই না, আমি মারতে চাই না। কি নাম? আমরা কি নাম? মারছে, সবাই মারছে। মা মারছে, বা মারছে, জ্বলাচ্ছে, ও মারছে, জিনিসপাতি সব গাড়ি এসে সোনা দানা টাকা পয়সা সব দিয়েছি। তালিতে একটা মীমাংসা করে দিচ্ছে। হ্যাঁ, মীমাংসা করে দিচ্ছে। তাহলে আমরা জামাইকে মারলো কেন? জামাই ওটা আমরা জানি না তো কিছু, আমরা তো কিছুই বুঝতে পারিনি। আমরা তো মীমাংসা মাইল যেমন মীমাংসা করবো বসে বসে, কি আমরা তোগুলো লোক আসবো? তাইলে আমরা তো মীমাংসা করতে এসেছি। যারা মীমাংসা করছিল পার্টি অফিসে, তারা বলছে আপনার মেয়ে নাকি পার্টি অফিসে বসে মীমাংসা করার পর ব্যাগ থেকে একটা ছুরি নিয়ে আপনার জামাইকে আঘাত করেছে। না, ব্যাগ ছিল না ওর কাছে। ওই কি ব্যাগের ওর ভিতরে মনে হয় পেনে টেনে বোধহয় ভরা ছিল, ব্যাগ ওর কাছে ছিল না। ওই মহিলাকে হয় আপনার মেয়ে? আপনার মেয়ে। ওনার কাছে কি ছিল অস্ত্র? অস্ত্র আমরা দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি, কিছুই দেখিনি। তাও আমরা জানি না। পেটে ছুরি মেরেছে বলছে, আমরা তাও জানি না। পার্টি অফিসের ভেতরই ছুরিটা মারলো দিয়ে। পার্টি অফিসের ভেতরই মেয়েটা, আমার বৌমা। হ্যাঁ, আমার বৌমা। জোনাকি নাম জানি, জোনাকি, এইটুকু জানি। দিয়ে বাবা ফাইসালা হয়ে গেল, দিয়ে 7 লক্ষ টাকা ফাইসালা হলো। তাই বলুন 1 মাস টাইম দিচ্ছি আমি, 1 মাস টাইমের মধ্যে টাকাটা দেবো। দিয়ে মেয়েটার মা বললে মার, আমি তো ছুরি দিবে। ওর ছেলেটাকে আমার 2-1 চোর মেরেছে আগে। তোর কাছে ছুরি আছে তো জানি না। ছুরিটা দিয়ে চেয়ারটাকে ঠেলে পেটে ছেলেটার সামনে এগিয়ে গেল। তুই যেমনি বললে মার, আর ওই ছুরিটা ব্যাগে ছিল, বাপ দেখি নাই আমি, একদম পেটে মারলো। আমার ছেলেকে। শেখ রকি, আমি ওর বাবা। ছেলেকে ইমার্জেন্সি হাসপাতালে গেল, বুড়ি বেরিয়ে গেছে, ছুরিটা মেরেছে। এখানে ঘটনা হয়েছে আজকে তালিত গ্রামের একটা ছেলের বীরভূমের লাভপুরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়। ওদের সংসারে ঝামেলা নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল। আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন মেয়েটা ব্যাগ থেকে ছুরি বার করে
ডাইরেক্ট ছেলেটার পেটে ভরে দিল। কি নাম? ছেলেটার নাম হচ্ছে শেখ রকি। কোথায় বাড়ি? আমাদের টালির দিঘির পাড় বাস স্ট্যান্ডে। উনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, ও এখানকারই বাসিন্দা। আর মহিলা? মহিলার বাড়ি লাভপুরে। মহিলার নাম পরিচয়? নাম পরিচয় আমার জানা নেই, জানি না। ওটা বিবাহিত? বিবাহিত, ওই রকির সঙ্গে বিয়ে হয়েছিল। কতদিন আগে? 1 বছর। যে আজকে পার্টি অফিসে কি হচ্ছিল? আজকে ওদের সংসারে ঝামেলা হচ্ছিল, ওই দিয়ে বসা হয়েছিল পার্টি অফিসে। আলোচনা করতে করতে মেয়েটা ব্যাগ থেকে ছুরি বার করে ছেলেটা পেটে ভরে দিল। তারপরে কি করলেন আপনারা? আমরা ছেলেটাকে এখন ফার্স্ট ট্রিটমেন্ট করবার জন্য বর্ধমান পাঠাচ্ছি। ছেলেটার অবস্থা খুব খারাপ, ছেলেটার নাড়ি বেরিয়ে গেছে, এই পজিশনে আছে। আমরা হসপিটালে আমাদের ছেলেরা নিয়ে গেছে, সাথে আছে, ওখানকার কোনো খবর পাইনি। আমরা দেওয়ানদিঘি থানায় ফোন করেছি, ওখান থেকে পুলিশ আসছে, যে পুলিশ এসে প্রশাসনিক লাইনে কাজ করবে। মহিলা এখন কোথায়? মহিলা এখন পার্টি অফিসের মধ্যে, ওদের 7-8 জন আছে, ওদের ফ্যামিলি সবাই সব কটা পার্টি অফিসের মধ্যে আটকানো আছে। আপনার নাম? আমার নাম শেখ রাজু।